চিকন আছে, চলে গেল। কহেন এরকম বেটি ছেলে তার ভাত খেতে পারবে? ভাই ভাত খেতে পারবে? আরো একটা কথা বলি, এখানে আপনারা মনে দুঃখ করবেন না, কত ভাই আছে এমন সুবহানাল্লাহ, এই খাইনি খায়া খায়া রে ভাই, এই যেখানে দিয়ে 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 মনে হয় সুবহানাল্লাহ, ওই যে ব্যাঙ্গের যে খাল থাকে ওরকম মতন খাল করে দিয়েছে একবারে, খাইনি থিয়ে থিয়ে থিয়ে। গুটকা খেয়ে 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 এক কাঠা দূর থেকে তার মহকুন আসবে, বিড়ি সিগারেট টানবে একবারে 5 মিটার দূর থেকে তার মুখ থেকে সেন্ট আসবে। আপনি বলেন এরকম স্ত্রীর পাঞ্জরে যখন আপনি ঘুমাইতে যাবেন, তা আপনার স্ত্রী আপনার পাঞ্জরে ঘুমাইবে? ঘুমাইবে রে ভাই? জীবনে তো ঘুমাইবে না। খো এ সমস্ত জিনিস জানতে হবে। আল্লাহ রসুল মেসওয়াক করে রাতের বেলাতে ঘুমাইতেন, আর আপনি বিড়ি খেয়ে রাইতে ঘুমাইছেন, বিড়ি খেয়ে ঘুমাইছেন আপনি। কত মা খালাকে দেখবো এরকম আছে, ও জর্দায় মুখে দিয়ে দিলে শুতে গেল। হ্যাঁ নাই, ও মুখে জর্দা দিয়ে দিলে হাতে শুতে গেল। আপ কহেন ওর পুরুষটা যদি জর্দা না খায় তোর মনটা কেমন করবে ভাই? আপনারা বলেন তো, মনটা খারাপ হবে না? হবে না? হ্যাঁ, এই জন্য বেটা ছেলে হোক চাহে বেটি ছেলে হোক, বেটা ছেলে যেমন চাইছে আমার স্ত্রীটা একবারে হিরোইনের মতন থাকে, দেখা লাগবে একবারে উমুক হিরোইনের মতন যাতে দেখা লাগে, তো বেটি ছেলেটাও চাইছে যে আমার স্বামীটা যেন একবারে সালমান খানের মতন হয়ে থাকে, হ্যান্ডসাম হয়ে থাকে যেন। হ্যাঁ, এদিকে মুজ ভরা, এদিকে মুজ ভরা, হ্যাঁ, এদিকে মাথার চুল উস্কো খুস্কো হয়েছে, চিরুনি দেয় না, বগলের চুল বড় বড় হয়েছে, ঘাম ঘাম গুন্দাইছে, গোসল করে না, সেন্ট মাখে না, ওইগুলা পুরুষ পাঞ্জরে থেকে থাকবে? সবাইকে আপনাকে চাকচিকুন হয়ে থাকতে হবে। আল্লাহ রসুলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না, খো আমার মন নেই বিয়ে করার। বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার বেটি বলছে যে আমি বিয়ে করব না, একটু আপনি বলেন তো কারণটা কি? বলছে তোমার বেটিকে ডেকে আনো। চলে গেলেন পরের দিন ডেকে, আল্লাহ রাসূল বললেন যে হারে বাবা, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, কি কারণ তুমি বিয়ে করবে না? খো সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, এইবারে মেয়ে ছেলেটা বলছে আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দেব গো নবীজি, আমি বিয়ে করতে রাজি হয়ে যাব, হয়তো আমার বিয়ে হয়ে যাবে, তার আগে একটা কথা আমি জানতে চাই। বলছেন কি? বলছেন আল্লাহর নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, এবার আমি যার স্ত্রী হইলাম, যে আমার স্বামী হলো, আমার উপরে গো নবী তার কতটুকু হক করেছি, আমার স্বামীর কথা আমাকে কতটুকু মেনে চলতে হবে আমি জানি না, একটু আমাকে বুঝিয়ে দেন। আমার যে স্বামী হবে ওই স্বামীটার কতখানি কথা আমাকে মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলে তোমরা শুনে নাও, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফট উঠে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফট ফুটে যায়, ঘা হয়ে যায়, ঘা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চইছে, বন 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 করে মাছি বুঝছি, এরকম টাইমে এরকম অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে, ও হালেমার মা, ও সাইয়েদার মা, খালেদার মা, আব্দুল্লাহর মারি, এই আমার ঘাটা তুমি সাফ করে দাও। কে দেয়া সাফ করবে? তোমাকে তুলা দিয়া নয়, কাপড় দিয়া সাফ করতে হবে না, হাত দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বলেছেন ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর। জিহ্বাতে তোমাকে যেটা সাফ করতে হবে, এরকম হক। তাহলে বলবেন যে আমরা বেটা ছেলে, তো আমরা কি গাছের গোটা? আপনার পরে হক নেই? আপনাকেও দেখতে হবে, আপনার যখন মাথা ব্যথা হয়, আপনাকে জ্বর আসে, আপনার স্ত্রী কত আপনার জন্য খিদমত, আহা হা, আমার এই স্বামীটার কষ্ট হয়েছে কত রে, তেলখানটা গরম দিয়ে আপনার মাথাতে দিবে, আপনার গা হাত চেপে দিবে, আপনার জন্য কত রকম কত কষ্ট করবে। আপনারও স্ত্রী যখন পারা না পারা হবে, ও তো মানুষ, আপনাকে তার মাথাতে তেল দিতে হবে, চিরুনি করে দিতে হবে, গা হাতে তেল মাখিয়ে দিতে হবে, দরকার হইতে গেলে কাপড় সাফ করতে হবে, আর দরকার হইতে গেলে ভাত রান্নাও খেতে হবে। কইবেন মৌলভী সাহেব যা বলেছো বলেছো, আর বলিও না, না তো সকালবেলা থেকে এরা নাই বাহানাতে ভাত রান্না করিয়ে নেবে। মেয়ে লোক কত বড় ছোট জিয়ার মানুষ নয় যে ভালো থাকতে স্বামীকে কাজ করিয়ে নেবে। বন্ধুরে, আপনার উপরে যতখানি হক আছে, আর ওর ওপর আপনার ততখানি হক আছে। এই জন্য এটা মনে করিয়েন না যে আমি একটা বেটে ছেলে আমার বেশি হক, ও বেটে ছেলে তার কোনো হক নেই। এই জন্য স্ত্রী হলে একটা নিয়ামত,
বেটি হলো একটা নিয়ামত, মা হলো একটা নিয়ামত, হাত হলো একটা নিয়ামত, পা হলো একটা নিয়ামত, চোখ হলো একটা নিয়ামত, চুল হলো একটা নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি, তারপর আমি লাইনটাকে ইনশাআল্লাহ কেটে দেব। আল্লাহর নবীর জামানাতে লাইলা ওয়া নাহার হাদিস এসেছে, দিনের বেলা কিংবা রাতের বেলা নবীজি বাড়ি থেকে বের হয়েছেন দুপুরের টাইমে মোটামুটি ধরে রোদ পড়ছে, আরবের জমিন। আমার হাজি সাহেব দেখে এসেছেন যে আরবের মাঠ, মদিনার মাঠ কত রোদের, হাঁটতে মনে হবে না, পা পুড়ে যাবে মনে হয়, এরকম মাটি। বাড়িতে কিছু নেই খেতে, আজ থেকে 20 বছর আগে খেতে পাচ্ছিলাম না, 14 বছর আগের ঘটনা বলেন, মানুষের কত কষ্ট হইতে পারে। নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। কেন বের হলেন? যে আমি নবী, আমার মুখ চেহারা দেখে হয়তো কোনো লোক খেতে ডাকবে, যে নবীর মুখ চোখ শুকিয়ে আছে, চলো একটু নবীকে খাবার দিয়ে দিই। এই নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তাতে হাজরাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজরাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হয়ে গেল। তারাও এই নিয়ে এবার হচ্ছে যে তাদেরও বাড়িতে কিছু খাবার নাই, যে আমরাও যাবো রাস্তাতে, আমাকে দেখে হয়তো কেউ নিয়ে যাবে। আহা হা, দেখেন কেমন সাহাবী, তার আমল কি। নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি তারা দুজনকে জিজ্ঞাসা করছেন, আবু বকর উমর, এত রোদের বেলাতে কি কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছো? বাবারি, কি কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছো? এবার দুইজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমাদের বাড়িতে কিছু খাবার নাই গো নবীজি, পেটে জ্বালা লেগেছে, পেটে ক্ষুধা লেগেছে, এই জন্য আমরা বাড়ি থেকে বের হয়েছি। যে আমাদেরকে দেখে হয়তো কোনো সাহাবী আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে, কোনো বন্ধুরা ডেকে নিয়ে যাবে, দুটো পেটে খাবার দিবে, এই জন্য বাড়ি থেকে আমরা বের হয়েছি। এইবারে তারা দুইজন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাড়ি থেকে বের হয়েছে? এত দুপুরের টাইমে টহ টহ করে রোদ পড়েছে, আপনি কেন বের হয়েছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর উমর রে, যে কারণে তোমরা দুইজন বাড়ি থেকে বের হয়েছো রে বাবা, আমি দয়ার নবী, ওই কারণে আমি বাড়ি থেকে বের হয়েছি। মানে আমারও বাড়িতে কোনো খাবার নাই। বলছে চলো তাহলে একই, আমরা তিনজন হয়ে গেলাম, দেখি কোনো কহরে বাড়িতে গিয়ে হাঁটতে হাঁটতে একটা আনসারী সাহাবীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখছে তো আর স্ত্রী বাড়িতে আছেন, ওর স্বামীটা বাড়িতে নেই। নবীজি ডাক দিলেন, বাড়িতে আছো? তার স্ত্রী বলছেন, না, আমার স্বামী বাড়িতে নাই, এই এক্ষুনি আসবাসবো হয়েছে, আপনারা ভিতরে চলে এসেন, বসেন। তিনজন, সব থেকে দুনিয়ার মধ্যে জমিনের উপরে আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে সব থেকে তিনজন পেয়ারা, আল্লাহর পেয়ারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনও মেহমান এক বাড়িতে। তার মনটা বড় হবে না? হবে না? কত বড় মন হতে পারে তা বুঝতে দিলেন। ইতিমধ্যে ওর স্বামী মানে ওই আনসারী সাহাবী বাড়িতে চলে এসেছেন। তিনজন মেহমানকে দেখে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কি যে মুখটা বাহির করবে তো কিছু পাই না। এই জন্য তো আমার মাওলানা আশরাফুল হক রহমানী, হাফেজাহুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তার মাগফিরাত করেন, পড়ে আল্লাহুম্মা আমিন। যখন বুখারী শরীফের ওই হাদিসটা যখন আমাকে পড়ান, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের একা যখন জান্নাতে রেখে দিবে, জাহান্নামের একা যখন জাহান্নামে রেখে দিবে, আর রাখে দেওয়ার পর তখন জান যে আছে, জান রূহ খানটাকে নিয়ে আসা হবে, আর রূহ খানটাকে নিয়ে আসার পর জবাই করবেন, আগে জবাই করে দিয়ে তখন আল্লাহ এলান করবেন, রে জান্নাতীরা, এই যে দেখো তোমাদের জানকে কেটে দিলাম, তোমরা আর জীবনে কোনোদিন মরবে না, সারা জীবন জান্নাতে থাকো। আরে জাহান্নামীরা, তোমাদের জান খানটাকে জবাই করে দিলাম, তোমরা জীবনে আর মরবে না, সারা দিন জাহান্নামে পড়ো। কেন? তখন একটা উদাহরণ দিয়েছিলেন যে একটা ঘরামো বোঝেন তো? ঘরামো কাজ করছে, চালে কাজ করছে, ওর বেটায় 1 লাখ টাকার লটারি ফেঁসে গেছে। ওই যুগেতে 1 লাখ টাকা লটারি কম ছিল না। ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার বাপ বান্ধন দিছে চালের উপরে, যে কইছে, আব্বাজি, আব্বা কাজ হয়ে গেছে। বলছে, কি রে বেটা? বলছে, 1 লাখ টাকার চেক পেয়েছি যে আব্বা, 1 লাখ টাকার লটারি ফেঁসে গেছে। ও খুশিতে ভাই বান্ধন ছেড়ে দিয়ে চালের পর থেকে পড়ে ধরফড়ে পড়ে আলো খুশিতে। তো বলছেন আল্লাহ তাআলা প্রথমে জানকে কাটবেন, তারপর এলান করবেন যে তোমরা সারা জীবন মরবে না, তোমরা মরবে না। কারণ আগে যদি এলান করে তারপরে কাটে তো লোক বেহুশ হয়ে যাবে। এই জন্য ভাই আমার, সেই সাহাবী এত খুশি হয়েছেন তারা তিনজনকে দেখে, কি বলবেন, সুবহানাল্লাহ। এবার সে কিন্তু বুঝে নিলেন যে মুখ চোখ শুকিয়ে আছে, কিছু বুঝতে পারি না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি আপনি দম ধরেন, আরাম করেন, আমি এক্ষুনি বাগান থেকে আসছি। দৌড়াতে 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 চলে গেলেন। 3 রকম খাজুর পারলেন। কয় রকম? 3 রকম খাজুর পারলেন।
একরকম খাজুর একবারে পাক্কা খাজুর, একরকম খাজুর একবারে কাঁচা খাজুর, একরকম খাজুর অর্ধেক পাকা অর্ধেক খাজুর, ডাক করে খাজুর যেটা আমরা বলি। 3 রকম খাজুর নিয়েছি, আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। একটা বাড়িতে ছাগলের বকরির বাচ্চা ছিল, একটা ছিল, জবাই করে দিলেন। এবার নবী বলছেন, সাহাবীরে 3 রকম খাজুর তুমি কেন এনেছো রে বাবা? তুমি তো একরকম খাজুর আনতে পারতে। বলছেন, আল্লাহ নবী গো, আমি জানি না যে আপনি কোন ধরনের খাজুর বেশি পছন্দ করেন। 3 রকমের খাজুর দিয়ে দিলাম। পাকা খাজুর ভালোবাসলে পাকা খাজুর খান, ডাক করা খাজুর ভালোবাসলে ডাক করা খাজুর খান, কাঁচা খাজুর ভালোবাসলে কাঁচা খাজুর খান, যেটা আপনার ইচ্ছা সেটা খান। আল্লাহ রাসূলকে আপনার সামনে দিয়ে দিলাম। বকরির একটা বাচ্চা ছিল, জবাই করে দিলেন। এবার খাওয়া দাওয়া পর তারা 3 জন, মানে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে যখন রোডে চলে গেলেন, আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, এই ওমর, আমরা অনহারে ছিলাম, না খেয়েছিলাম, পেটে জ্বালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আনসারী সাহাবীর বাড়িতে আমাদের রিজিক লেগেছিলেন, আল্লাহ আমাদের ভাগ্যে লেগেছিলেন, তার বাড়িতে আমরা খাবার খাবো। বাবারে শুনে নাও, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে তার বাড়িতে খানা খাইলাম, এই খানা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না। এই খানা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ছেড়ে দিবেন না। এবার আপনাকে বলি, আমার বেটার বিয়ে, আপনার বেটির বিয়ে, বেটার বিয়ে, বিয়ে লেগেছে, দেখবেন 1 পা যদি গোশ দিয়েছে থালতে, 2 পিস খেয়েছে, 10 পিসই থালতে ছেড়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? দেখবেন 1 কুইন্টাল বাড়িতে মাংস জবাই হয়েছে, গোশ হয়েছে, 1 মণ খাবে, বাকিটা গোশ বেরবাদ হয়ে যায়। এই খানাটারও হিসাব লাগবে, আল্লাহ ছেড়ে দিবে না। ভাই আমার, এই যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, এগুলা হলো আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই বলার কথা মেলায় আছে, ডেলিকার জালসা। ভাইরে আমার হাতে মাত্র আর এই দেখেন 10টা মিনিট সময় বেঁচেছে। ভাই দেখি আজকে কোন আল্লাহর বান্দা এমন আছেন, এটা আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা না? বলেন মসজিদের জালসা না? জালসা না এটা? দেখেন কত সুন্দর চকচকে মসজিদ আপনারা করে দিয়েছেন। এই মতো আরো একটা নতুন মসজিদ হবে, ওয়াক্তিয়া মসজিদ। আল্লাহুস সামাদ, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য যে এখন ঘর বানাবে, আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। এখানে বলা হয়নি যে জুমার মসজিদ বানাও তাহলে বানা হবে, এখানে বলা হয়নি ওয়াক্তিয়া মসজিদ বানাও তাহলে বানা হবে। যে আল্লাহর ঘর বানাবে, মসজিদ বড় হোক কিংবা ছোট হোক, গোটা দুনিয়াতে 3 ঘন্টা মসজিদের সফর করার আল্লাহ রাসূল হুকুম করেছেন। একটা ফিলিস্তিনের মসজিদ, মসজিদ আকসা, 1 ওয়াক্ত নামাজ পড়বেন, এগুলাতে 1000 ওয়াক্ত নামাজ পড়ে নেকি বাড়াবেন। একটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা হলো এই মক্কা কাবা শরীফ, কাবা শরীফে 1 টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে 1 লাখ ওয়াক্ত নামাজ পড়েন, নেকি বাড়াবেন। একটা হলো মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববী, মসজিদে নববীতে 1 টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে 1000 ওয়াক্ত নামাজ পড়েন, নেকি বাড়াবেন। ভাই দেখি দান তো আলহামদুলিল্লাহ মেলায় দিয়েছেন, দিতে আছেন আপনারা, তবে একটা লোক কেউ এমন আছেন 1000 ইট দান করতে পারবেন, বা 1000 ইটের টাকা? কেউ এমন একটা লোক আছে 1 কুইন্টাল রড দান করতে পারবেন? কেউ এমন একটা